সাইডে পিছিয়ে দাও। ব্যাগটা দিয়ে দাও, আজ পড়া নেই বাবা, আজ পড়া নেই, আজ পড়া নেই, ওই গোপালে ছুটি আছে। ব্যাগটা ভেতরে নিয়ে আই, মা ভেঙে নামে যেটা। হ্যাঁ বেশ বেশ, তাহলে একদম কিছু কথা বলি। কালকে না এই স্কুটি থেকে নেমেছিলাম, মাথা ঘুরে গেছিল, শরীরটা এমনি উইক হয়ে গেছে, তার জন্য নয়। আজকেও পাচ্ছি না, ঘরে কিছু কাজকর্ম করে দাদা যখন ফোন করছে বলছে অনেক ভিড় হয়েছে। আমি জানি রবিবারটা খুব ভিড় হয়। রবিবারটা হচ্ছে তোমার সানডে, তোমার অনেক যারা সার্ভিস করেন তারা ছুটি পান, তারা মায়ের কাছে এসে পুজো দিতে আসেন, আমি জানি, বুঝতে পেরেছি। যাই হোক, মাকে একটু আদর করেছি, কথা বলছে, মাকে তো আদর করিনি। কালকে যখন মাকে ছেড়ে যখন তোমার সাথে কথা বলছিলাম না, মায়ের রাগ রাগ হয়েছিল, ওই জন্য এসেই আমি আগে আদর করে বাবা ওকে। এখানে উঠো না, মালা দেবো, এখানে উঠো না। আমি দুবার হাত দেবো, বিরক্ত করবেন, বার করবো কিন্তু বারবার বলছি। চান টান করে দেখা একটু পিছিয়ে বসে, পিছিয়ে বসে। মুটু কিনেছে মায়ের জন্য, একটু পিছিয়ে বসতে বলছি, পিছিয়ে বসো, নামবো এখানে। চুড়ি আছে, দুটো চুড়ি আছে হাতে, এইখানে হাতে। আমি কিছু কথা বলে দিই, প্রথমত বলি, তিনটে কথা বলি, ঠিক আছে? এক হচ্ছে যে তোমরা সবাই জানো মায়ের নাম জপটা করো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্রটা হচ্ছে মায়ের মহামন্ত্র, এই জপটা করতেই হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলি যুগে কৃষ্ণ নাম জপ করে আমরা কিন্তু উদ্ধার হবো। আমরা যদি নাম জপ না করি তাহলে কিন্তু আমরা উদ্ধার হতে পারবো না। জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হয়, কারণ সকাল থেকে একভাবে দাঁড়িয়ে একদম 5টা 8টা পর্যন্ত চালানো, সেটা মুখের কথা নেই, সেটা সম্পূর্ণ মায়ের আশীর্বাদ আছে বলি। তাই আমি রেগুলার এই 2 বছর ধরে এত এত ভক্ত দেখছি, হাজার হাজার নয়, লাখো লাখো ভক্ত আমরা দেখেছি। যে আরে এই যে দুদিকে জায়গা, তার কম মানুষ ধরে, কম ভক্ত দাঁড়ায়, গাড়ি পার্কিং তো আলাদা জায়গায় অন্যজনা দেয়, যারা করেছে, যাদের জায়গা আছে, জমি আছে, বা ভাড়া নিয়ে গাড়ি পার্কিং আলাদা দেয়, সেখানে এগুলো শুধু ভক্তরা দাঁড়ায়, শুধু ভক্তরা। কারণ তোমরা জেনে গেছো দুদিকে জায়গাতে যে লাখো লাখো ভক্তর জায়গায় হচ্ছে না, ওইদিকে পিছন দিকেও ভক্তরা চলে যায়, শনিবার কিন্তু এই চায়না পাঁচিলে ওই পাড়ে পর্যন্ত চলে যায় ভক্ত। যাই হোক, আসল কথায় আসি। এক হচ্ছে জবা ফুল খেতে হবে, যাদের রোগ আছে, যারা জবা ফুল পান না গাছ থেকে, তারা কিনে নেবেন, মালা একটা শুকিয়ে নেবেন, শুকনো খাওয়া যায়। আবার যেখানে জবা ফুল পাওয়া যায় না, শুকিয়ে পেস্ট করে নিয়ে অল্প অল্প খেয়ে জল খেতে পারবেন। আর একটা কথা বলে দিই, নাম জপটা হচ্ছে মহা আসুন, আর জবা ফুলটা আর কি বললাম, নাম জপ। আর একটা কথা বলে দিই, আপনাদের ধূপ মোমবাতি আপনারা যদি মনে করেন যে মায়ের কাছে নিয়ে এসছি, আমরা ডালা কিনেছেন, তার সঙ্গে ধূপ মোমবাতি আলতা সিঁদুর খেয়েছে, রোজ এক কথা বলি, আলতা সিঁদুরটা দয়া করে কেউ ওখানে পুড়াবেন না। আপনারা কি করেন, ধূপ মোমবাতি সব ঢেলে দেন, দেবেন না। যদি মনে হয় আমরা নিয়ে চলে যাবেন, আলতা সিঁদুর পড়তে পারবেন, যেটা আমি মাকে পড়াই, মায়ের চলে সেটা আমি জলে দিয়ে দিই, প্রত্যেক দিন পড়াই। সিঁদুরটা কাউকে দিয়ে দিই, কোনো মা পড়ে, মায়ের পড়া সিঁদুরটা। কিন্তু আপনারা যে আলতা সিঁদুর নিয়ে এসছেন বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর মিষ্টি আপনারা নিয়ে চলে যাবেন, মিষ্টি অনেক বাচ্চারা থাকে বাড়িতে, তারা খান। কালকে শনিবার, চেয়ারে ভিড় হয়েছিল, আজকে তো কম, অনেকটা কম আছে আজকে। কালকে এখান থেকে জাম একদম, এর ঘেসে ঘেসে দাঁড়িয়ে আছে চেপে চেপে ভক্তরা। কিন্তু কালকে ভক্তরা খুব সুন্দর ছিল, আমার কষ্টটা বুঝেছিল তারা, যে না মাকে বেশি জ্বালানো যাবে না। তোমরা সবাই জানো যে ত্রিশূল ছোঁয়ায় চলে যায়, কিচ্ছু বলতে হয় না, কারণ কি বলবে, মা তো অন্তর জানি, মা তো সব জানে, তোমার মনে দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা মা সব জানে। সেই জন্যই মাকে কোনদিন বলতে নেই, কপালে ত্রিশূল ঠেকাবেন চলে যাবেন। আর একটা কথা বলেছি, ভক্তি মায়ের কাছে, এই যে আপনারা সবাই এসছেন একটা মালা নিয়ে, মিষ্টি ধূপ মোমবাতি আলতা সিঁদুর, কিন্তু আমি বারবার বলবো যে ডালাটা আপনারা দুহাত ভরে ভক্তির সহিত নিয়ে আসুন, ভালোবাসার সহিত নিয়ে আসুন। সেই মালাটার পিছনে একটা থাকবে অগাধ ভালোবাসা। ভালোবাসাটা কি না, মাগো
তুমি দাও বা না দাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি যেন এই মালাটা আমি যে হাতে করে নিয়ে এসেছি সেটা তুমি যেন গ্রহণ করো মা। তোমার চরণে যখন মঙ্গলা মা দেবে তুমি নিয়ে নিও। তোমরা সবাই জানো এখানে নাম গোত্র বলে পুজো হয় না? নাম গোত্র কি বলতে হয়? মা কি জানে না তোমার নাম কি, তোমার গোত্র কি? মা সব জানে। তোমার কপালে সমস্ত কিছু লিখিয়ে এই ভাবেতে পাঠিয়ে দিয়েছে। তাই আমরা এই ভাবেতে দুদিন খেলতে এসেছি, আমরা মোহকে জড়াতে এসেছি, স্বামী সন্তান পুত্র, কিন্তু আমরা কেউ গোবিন্দকে প্রকৃত ভালোবাসতে পারছি না। দেখো আজকে যখন সোনামাকে পুজো করি, আমার কেন দেরি হয় জানো? আমি যখন সোনামাকে, কেন একটু ফ্যানটা বন্ধ করলে অনেকে শুনতে পাচ্ছে না হয়তো, একটু জাস্ট 5 মিনিট বন্ধ করবে। যেখানে দেখো আমি আজকে যখন কানাইকে পুজো করছি, তিনি কৃষ্ণ তিনি তো কালী, আমি কিন্তু আসল কিন্তু গোবিন্দের ভক্ত ছিলাম, আমি খুব গোবিন্দ। তা আমি মায়ের পুজো করেছি কিন্তু আমি ভালোবাসতাম মন থেকে গোবিন্দকে, কানাইকে, রামলালাকে, তোমার শ্রীহরি, তুমি যাই বলবে, কানাই, মধুসূদন, তাকে যখন আমি পুজো করতাম না, তখন মা যখন আমার কাছে এলেন ছোট্ট বাচ্চা রূপে, মায়ের নাম নিলেন, মায়ের মন্ত্র বলে মাকে বলছে আচ্ছা মা তোমায় পুজো করলে আমার গোপালটার আদর কমে যাবে না? তখন মা বলেছিলেন আমাকে পুজো করলে গোপালকে পুজো করা হয়। তাই আমি কিন্তু কৃষ্ণ ভক্ত বেশি, আমি কিন্তু কালী পুজো করতে পারি। তাই যখন আমার গোপালটাকে পুজো করছি না, আজকে যখন পুজো করছে, আচ্ছা কানাই সত্যি করে তুই আমার ছেলে? বলছে আমি তোমার ছেলে তো মা, আমি তো তোমার ছেলে। আমি তো আচ্ছা কানাই তুই অনেক বড় হয়ে গেছিস বল, তুই বৃন্দাবনে থাকিস, তোর অনেক দায়িত্ব, এত দুস্থ অনাথদের উদ্ধার করার জন্যে। আচ্ছা কানাই তোকে আমি নিজের হাতে পরমান্না করে খাওয়াতে পারি না, আমার কত দুঃখ হয় রে কানাই, কেন পারবো বলতো, কবে পারবো বলতো? এই যে একটা গোবিন্দের প্রতি প্রেম, এই প্রেম, এই ভালোবাসা, সেটা আমরা অনেকে জানি না জানো তো, এই জন্যই আমাদের গোবিন্দ ধরা দেয় না। তখন আমরা কি দোষ দিই? গোবিন্দের ওপরে ছুড়ে দিই, দোষারোপ করি, হে গোবিন্দ তুমি বদমাস, হে কৃষ্ণকালী মা তুমি এক এক চোখে দেখো, এরকম আমরা অনেক অভিমান করি মায়ের প্রতি। কারণ আমরা কিন্তু সত্যি করে ভালোবাসতে পারি না। কখন ভালোবাসি? যখন আমার স্বার্থ থাকে তখন আমরা ভালোবাসি, যখন আমরা বিপদে পড়ি তখন আমরা গোবিন্দর কাছে ছুটি। এটা করলে হবে না। দেখো আজকে তোমাদের সঙ্গে আমি কেন আলাদা হলাম, আমি যখন আসি না মন্দিরে, যখন আসি তখন আমাকে বেশিরভাগ টোটোওয়ালা অটোওয়ালা যারা ভক্তরা আসে তারা আমাকে 2 হাত করে প্রণাম করে, কৃষ্ণকালী মা যাচ্ছে, আমার নামটা উঠে গেছে কিন্তু আমার নাম কিন্তু মঙ্গলা লক্ষণ, বারবার বলছি আমার নাম কিন্তু কৃষ্ণকালী না, মায়ের নাম কৃষ্ণকালী, তাই আমার নামটা উঠে গিয়ে কৃষ্ণকালী হয়ে গেছে। আমি যেখানেই যাই, বাচ্চা বলো, ছোট্ট বলো, বুড়ো বলো, বয়স্ক বলো, সবাই বলে কৃষ্ণকালী মা যাচ্ছে, কৃষ্ণকালী মা যাচ্ছে, হ্যাঁ ওইটা কৃষ্ণকালী মা, কিন্তু আমার নামটা উঠে গেছে কেন আজকে, কেন আজকে মা হয়ে গেছে? তার কারণ দেখো কিছু তো আলাদা আছে, কিছু তো আলাদা করেছি। যেটা কি, এই যে তোমরা কি করো, ভুল করো, যে সন্তানগুলো আজকে ভুল করছে সেই ভুল আমি করতে দেব না। কারণ আমি শিখিয়ে দেব আমি কেমন করে মাকে পাওয়া যায়, কেমন করে গোবিন্দকে পাওয়া যায়। গোবিন্দ হচ্ছে দয়ার সাগর, গোবিন্দ হচ্ছে দয়ার সাগর, সব থেকে সরল, সব থেকে নরম হচ্ছে কানাই, জানো গোবিন্দ, গোবিন্দ এমন দয়ালু না, কেউ যদি একটু চোখের জলে তাকে ভাসাতে পারে সে তার কাছে আসবেই, এটা আমরা কেউ করতে পারি না। তাই সবার থেকে আমি কেন আলাদা হলাম? এই যে আমার যে নিষ্পাপ একটা ভালোবাসা, আমার কি পেলাম, কি খাবো না, কোনো দিকে চোখ কান দিই না। আমি কার কথা চিন্তা করি? আমি গোবিন্দর কথা চিন্তা করি, আমি রামলালার কথা চিন্তা করি, আমি ওই মধুসূদনের কথা চিন্তা করি। আচ্ছা মা তোমাকে নিজের হাতে পায়েস করে দিতে পারি না? এই যে এই জিনিসগুলো, গোবিন্দ জন্য আকুল হওয়া, গোবিন্দ জন্য কাঁদা, যখন তুমি গোবিন্দ জন্য কাঁদবে তখন দেখবে তুমি এমনি অটোমেটিক সব তোমার দুঃখগুলো আস্তে আস্তে চলে যাবে। এই তো এখানে এত ভক্ত আসেন, আমি জানি বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আসেন, ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসেন, বা কেউ এসেছেন 1 বার 2 বার তারা উপকার পেয়ে এসেছেন। সেই জন্য আমি ভক্তদের বারবার বলবো যে দেখো তোমাদের সঙ্গে আমি কেন আলাদা হলাম, আমার একটাই লক্ষ্য, আমি গোবিন্দ, গোবিন্দ আমার ছেলে, গোবিন্দ আমার ছেলে, মনে হয় ছেলে। বিশেষ করে যখন আমার মা আসার আগে প্রথমে না আমি কলতলায় বসে বাসন মাজছি, কে বলছে গোবিন্দ ধরা দেয় না, কে বলছে গোবিন্দ আসো না। একদিন না পাটা ঠিক এরকম করে বাসি নিয়ে পুরো উঠোনে দাঁড়ালো, আমি বাসন মাজছি, আমি বলছি কানাই আমি কিন্তু ভাত খেতাম তো, আমি গোবিন্দকে ভাত যখনই খেতে বসতাম, আমি তো অনেকদিন আগে থেকে নিরামিষ আহার করতে শুরু করেছি, আমি ভাত না কানাইকে করে, কানাই আমি খাচ্ছি তুই খা, কানাই এই যে চোখ বন্ধ করে কানাইকে দিয়া, এই যে এইগুলো ছোট থেকে আমার, আমি খাওয়া মানে আচ্ছা সবসময় আমি ভাবতাম আমি খাচ্ছি, ওই আমার কানাই খাবে না, আমার কানাই খিদে পাইনি, আচ্ছা আমরা খেয়ে দেবো গল্প করে। এই যে যে গোবিন্দ চিন্তা করে তার চিন্তা গোবিন্দ করবেই, এইটা আমি বোঝাতে চাইছি।
কেমন করে মাকে পেলাম, কেমন করে কৃষ্ণকালী মাকে পেলাম, মা কেনই বা আমার কাছে এলো। এই ভক্তি শ্রদ্ধাটা আমাদের হৃদয় থেকে মুছে যাচ্ছে, দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। আমরা দুশ্চিন্তা, শুধু ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, এক কথায় আমাদের কুড়ে করে খাচ্ছে। আমার সন্তান এরকম, আমার স্বামী এরকম, আমার স্ত্রী এরকম, আমার টাকা পয়সা নেই, আমি কি খাবো, সবসময় এই যন্ত্রণায় আমরা কিন্তু লাটায়ের মতো ঘুরছি। এগুলো ত্যাগ করতে হবে। তুমি ভেবে নাও, তোমার তোমার ত্যাগ করো, তোমার যদি বাজও পড়ে যায় তুমি তাকাবে না, তুমি গোবিন্দর দিকে বিভোর হয়ে যাও, আর তখনই দেখবে গোবিন্দ তোমাকে কখন চপ করে তুলে নিয়েছে। এটা করতে শেখো। রাধে রাধে, হরে কৃষ্ণ। কেন জানো, কালকে আমি দেখলাম একটা ভক্ত মা এখানে এসে ভিডিও করে নিয়ে ছেড়েছে, বেশি সাবস্ক্রাইব নেই, দেখলাম ভিডিও দেখি মাঝে মাঝে। ও লিখেছে, সত্যি বলছি, যখন মঙ্গলা মা আসে না, আমাদের গায়ে কাঁটা দেয়, আমাদের গায়ে কাঁটা দেয়। জানি না কেন, কেন কুটুতি মাও তো আমার সঙ্গে আসে, এটা অনেকে তো বুঝতে পারে না। কারণ আবার বলে যখন মা ঢোকে তখন একটা কেমন একটা মাকে যেন দেখে আমাদের একটা কেমন লাগে। তারপরে লিখেছে মঙ্গলা মা যে কথাগুলো বলে সেগুলো আমাদের গায়ে কাঁটা দিচ্ছে। কেন কাঁটা দেয়? কারণ আমি তো গোবিন্দকে আমি পেয়েছি, আমি তো বুঝে গেছি যে কেমন করে পাওয়া যায়। এইটা তোমাদের মধ্যে বুঝাতে চাইছি। যেমন মহাপ্রভু কৃষ্ণ নামে দেবে মাতাল, মাতাল একদম, ও মাতাল কৃষ্ণ। কৃষ্ণ যখন নাম করতো মাতাল হয়ে গেল, তার পায়ে পাথর ঠুকলো না, তার পায়ে কি ঢুকে গেল সে নিজেও জানতে পারতেন না। তাই মহাপ্রভু রাধে রাধে, এইভাবেই কৃষ্ণকে ভালোবাসতে হয়, কৃষ্ণ প্রেমে। তাই অর্জুন যখন অনেক ভুল করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যা মুচির ঘরে যা তেল মেখে আয়, তখন মুচির ঘরে গিয়ে চটকে চটকে মুচি জুতো সেলাই করতো, কি নোংরা হাতে চটকে চটকে ও খেত, গোবিন্দকে খাওয়াতো, গোবিন্দকে খাওয়াতো। তখন অর্জুনকে বলছে যে একমাত্র আমার মুচির বেটাই হচ্ছে সুচি, তাই কোনো জাত বিভেদ নয়, যে গোবিন্দকে ভালোবাসতে পারে সেই গোবিন্দের কাছে একমাত্র পবিত্র শুদ্ধ সন্তান। তাই গোবিন্দের নাম ভজন সবাইকেই করতে হবে।